कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया। उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। वला मिसला वनशहदु अन्न सय्यदना व सनदना व हबीबना व हबीब रब्बिना व तबीबना व तबीब कुलूबिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक वसल्लम तस्लीमन कसीरन कसीरा। अल्लज़ी अरसलहु अल्लाहु तआला बिलहक्कि बशीरन व नज़ीरा वदाइयन इलल्लाहि बिइज़्निहि वसिराजन मुनीरा। वबअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फबिमा रहमतिम मिनल्लाहि लिंत लहुम वलौ कुन्त फज़्ज़न गलीज़ल क़ल्बि लंफ़द्दू मिन हौलिक फ़अफ़ु अन्हुम वस्तग़फ़िर लहुम वशाविरहुम फ़िल अम्र फ़इज़ा अज़म्त फ़तवक्कल अलल्लाह इन्नल्लाह युहिब्बुल मुतवक्किलीन। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया. या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना. मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना. বিশকাগুনি চকোপাড়া যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজুদোয়ার মাহফিলের আজ 18 সেপ্টেম্বর 2024 মুতাবাররাকে মজলিসের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ কাসিমি দামাত বরকতুহুম হাটকান্দা, হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব দামাত বরকতুহুম পূর্বধলা। আজকের এই মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন মারকাজু শাহাবুদ্দিন আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক, কারা নির্যাতিত বাতিলের আতঙ্ক হাজারো তরুণদের হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী দামাত বরকতুহুম। আজকের এই মাহফিলে আমার পূর্বেই সুন্দর কথা বলছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যাত্রাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা
মুফতি জুনাইদ আহমদ সাহিব দামাত বরকাতুহুম কথা বলেছেন দারুল উলুম নোমানিয়া নোমানীপাড়া নারায়ণডহর এর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা ওয়াশিক বিল্লাহ নোমানী দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ৮ নং বিশকাকুনি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম আল আমিন সাহিব, আজকের মাহফিলের বিশেষ অতিথি মোহাম্মদ ইজাজুল ইসলাম জনি বিশিষ্ট সমাজসেবক বিশকাকুনি, আর অনেকেই আজকের এই মাহফিলে কথা বলেছেন। আর অনেক অতিথি যারা আজকের এই মাহফিলে আমন্ত্রিত হয়েছেন, এখানে অনেকের নাম আছে, অনেকের নাই। অনেকে আজকের এই মাহফিলের সহযোগিতা করেছেন, যাদের নাম আপনিও জানেন না। শুধুমাত্র মাহফিল কমিটির ১-২ জন ব্যক্তি হয়তো জানে, অনেকে জানে না। পৃথিবীর কোনো ব্যক্তি জানলে জানুক, না জানলে নাই। জানেন কে? জোরে বলেন। সন্দেহ আছে নাকি? আল্লাহ জানে। এই জন্য ওই অনেকে যে নাম নিয়ে আমার নাম নিচে দিল কেন, এই কারণে অনেক বক্তা প্রোগ্রামে যায় না। এই কথা শুনলে আমার এত হাসি পায়। এর নাম উপরে আর মাঝে আর নিচে কি? যেখানেই আছে ওখানেই সুন্দর বলেই তো উনি দিয়েছেন, ভালো, এতটুকুতেই ভালো। কিন্তু অনেকে তার ব্যক্তিত্বে এত পরিমাণ লাগে, গায়রত বাদ দিয়ে ভিতরে কিবির নিয়ে বলে এই প্রোগ্রামেই যাচ্ছি না, এই প্রোগ্রামে আমার নাম নিচে গেল। এরকম নাই? মূলত পোস্টারের নাম উঠলেই কি আর না উঠলেই কি? আপনি রবের দরবারে কত % কবুল হয়েছেন আল্লাহ জানে। রবের পক্ষ থেকে গ্রহণযোগ্যতা কতটুকু আল্লাহ পাক আপনাকে দিয়েছেন আল্লাহ জানে, আপনি জানেন না তো। এত কিবির করে ফায়দা কি, উপকার কি? আর মানুষ তো কিবির করতে পারে, এই আছে এই নাই। সকালে সুন্দর করে চলতেছে, খাবার দাবার খেয়ে মাঠে গেছে কাজ করতে, দুপুরে ওই ব্যক্তির এলান প্রত্যেকটা মসজিদে হয়েছে যে অমুক ব্যক্তি মরহুম, নাই দুনিয়া। এরকম নজির প্রমাণ কি আপনার চোখে পড়ে নাই? বলেন না কেন পড়ে নাই? মরণ মৃত্যু কখন কোথায় হবে আমি জানি না, কিন্তু এর উপরে আমার ভিতরে যে ক্ষমতা, যে পাওয়া, কি কিবি, কি অহংকার। আমার নেতা আছে, চাইলেই আমি নেতাকে একটা ফোন দিব, আমি আপনার পেছনে সারাদিন সময় দিই, অমুক এলাকায় আমাকে নিয়ে একটা বাজে কথা বললো, একটু অ্যাকশন নেন। নেতাকে কিছু বললি নেতা ফোন করে বলে আমাকে অমুক এলাকার ভিতরে ধমক দিয়েছে, এই করেছে সেই করেছে, তোমরা ১০-১২ জন একটা ১০ জনে বাইক নিয়ে দৌড়ে আসো, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধে লাগতে হবে। নেতার কথা শুই না তো ৫০০ টাকার লোভে, ১০০০ টাকার লোভে মোটামুটি কম দৌড়ান নাই জীবনে। ওরে কি ভাবসাব, ওই গেল সেই নেতা। এখন তো নেতারে হারিকেন দিয়াও খুঁজা পাওয়া যায় না, জাস্ট দুনিয়ায়। যে নেতার জন্য আপনি আপনার জীবন দিতেও প্রস্তুত হইলেন, ওই নেতা এখন নাই, তাহলে আপনার খবর কি? জাস্ট দুনিয়ায়। আখেরাত, আখেরাত তো বাকি আছে, এটা তো ধ্বংস হয়ে যাবে। আর দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে, কিন্তু আখেরাত তো বাকি থাকবে। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে অহংকার মুক্ত জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। আর একটু আওয়াজ করে পড়েন আমিন, আর একটু জোরে সুরে বলেন আমিন। সম্মানিত হাজরিন, শুরুতেই আমরা একটু আল্লাহকে রাজি করি, আল্লাহকে খুশি করি। সকলে একবার করে চিল্লায়া সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি
ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। একটু আওয়াজ করে বলেন তো আমরা প্রশংসা করলাম কার? আরেকটু আওয়াজ করে। আমাদের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য কে? দুনিয়ার মানুষের প্রশংসা কম করি না, আমরা বহুত করি। বক্তাকে খুশি করার জন্য উপস্থাপক অনেক কথা বলে, যে কথার সাথে বাস্তবতার কোনো মিল নেই। এরকম অনেক মাহফিল দেখছেন না? অনেক মাহফিল বক্তার উপস্থাপক যেই ভাষণ দিল তার বিষয়ে যে লকবগুলো দিল, বাস্তবতা একটাও মিল নাই। দিচ্ছে কেন? দিচ্ছে তাকে খুশি করার জন্য, ওর নামে একটু প্রশংসা করলেও খুশি হবে। দুনিয়ার মানুষের নামে মানুষ প্রশংসা করলে মানুষ খুশি হয়। বান্দা যখন আল্লাহর নামে প্রশংসা করে, আল্লাহ কি খুশি হয় না? বলেন না কেন খুশি হয় না? আপনি গরিব মানুষ, চলতে পারেন না, ঠিকমতো খাইতে পারেন না, তা আপনার তো প্রয়োজন রবের প্রশংসা বেশি করা, বেশি করা। আল্লাহ তো চায় বান্দা বিপদে পড়ে, মুসিবতে পড়ে, যে অবস্থায় থাকুক, আমি রবের একটু প্রশংসা করুক না। তো এরপরে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন শুকর করবে, আমি তো তারে বাড়ায়া দিব। আজকে দেই নাই তো কালকে দিব, কালকে দেই নাই তো এক সপ্তাহ পরে দিব, এক সপ্তাহ পরে দেই নাই তো তাকে এক মাস পরে দিব, এক মাস পরে দেই নাই তো এক বছর পরে দিব, এক বছরে দেই নাই 2 বছর পরে দিব। কিন্তু বান্দা যদি আমার কাছ থেকে ফিরে যায়, হায় আল্লাহ দে, বাদ দে, আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়া সেজদা দে, মাজারে চা, বাবার দরবারে গিয়া পরে থাক। ও বাজান, ও বাজান, এই পোলাগুলো পরীক্ষা দিবে, এই পোলাগুলোর পরীক্ষা একটু ইমতিহান মে কামিয়াব করো। এভাবে যদি গিয়ে মাজারে বলেন, আল্লাহ কয় ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুই শুকর আদায় না করে কুফরি করেছো, অস্বীকার করেছো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব কত কঠিন জানো। লাম তাকিদ লাশাদীদ, এত কঠিন, এত কঠিন যে আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। বাদ দেন না, ওটা তো আখিরাত। দুনিয়াতেও যে ব্যক্তি আল্লাহর সাথে নাফরমানি করবে, শুকর আদায় করবে না, আল্লাহর কসম, একবার, 2 বার, 3 বার বড়লোক হইতে পারে, দুনিয়ার সমস্ত জায়গায় শান্তি থাকতে পারে, কিন্তু পরিবারে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ শান্তি সুকুন পাবে না। আপনার এলাকায় দেখেন, যে ব্যক্তি অনেক কোটিপতি, টাকাওয়ালা, ওরে বাবা কি বাড়ি গাড়ির মালিক, উপর দিয়ে দেখতেছেন গাড়ি ছাড়া চলে না, উপর দিয়ে দেখতেছেন ওরে বাবা হে কত কিছু করে, এত টাকা পয়সা, জমি জমা কিনা ফাড়াই লেছে সব, সে তো ঘরে যায় দেন, সুকুন নেই, শান্তি নেই, বউ কথা শুনে না, ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না। কি লাভ এই সম্পদ দিয়ে? কি লাভ এই টাকা পয়সা দিয়ে, যদি পরিবারের ভিতরে শান্তি খুঁজে না পাওয়া যায়? আল্লাহ আমাদের সব ভাইকে সঠিক বুঝ দান করুন। আরেকটা আওয়াজ করে বলেন না। উপস্থাপক তো বলছেনই, আমি আসলে ক্লান্ত। আজকের এই প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যেত, কিন্তু আমি ওয়াদাবদ্ধ। আমার লাইফে আমি যতগুলো প্রোগ্রাম করেছি, যত জায়গায় ওয়াদা দিয়েছি, এমন কোনো ব্যক্তি বাংলাদেশে বলতে পারবে না যে দাওয়াত নিয়ে যাই নাই। আর যদি কেউ প্রমাণ করতে পারে, তার জীবনেও প্রোগ্রামই করবে না। এবার বুঝতে পারছেন? প্রোগ্রাম আমি ওয়াদা দিয়েছি, যাবই, অসুস্থ হইলেও যাব, অসুস্থ বডি নিয়ে বসবো, কিছু কথা বলতে পারলে বলবো, না হয় দোয়া নিয়ে আসবো। বাবা ওসিয়ত করেছেন, আমাকে বলেছেন। আমার পুরো পরিবার সম্পর্কে একটা ধারণা নাই, হয়তো আমাদের পুরো পরিবারটাই সবাই আলেম। আমার দাদা, আমার চান্দিনা উপজেলার ভিতরে, কুমিল্লা চান্দিনা একটা উপজেলা আছে, ওখানে আমার বাড়ি। ওই চান্দিনা উপজেলার ভিতরে সর্বপ্রথম, ওই সময় তো টাইটেল পাস বলে, টাইটেল পাস যেটাকে বলে, সর্বপ্রথম ওই চান্দিনা উপজেলার ভিতরে 1 নাম্বার, প্রথম নাম্বারে যে টাইটেল পাস করেছে ওটা ওখানে। এর আগে ছিল না, এর আগে ছিল কারি,
ওই কোনো রকম একটু পড়াশোনা করে একটু কোরআন পড়তে পারে, এতটুকু। এত বড় মৌলবী কে ছিল না। আমার বাবা হচ্ছে আলেম, এরপর আমরা তিন ভাই এই লাইনে আলহামদুলিল্লাহ। ছোট একটা বোন আছে, বোনটাকেও মাদ্রাসায় এসে পড়ে। তো ওই পরিবার থেকে বের হয়ে বাবা ওয়াদা করেছেন জীবনে কোনোদিন কোনো ব্যক্তির সাথে ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ করবে না, বহুত কষ্ট পাবে, তোমার লাইফ ধ্বংস হতে একটা মানুষের বদদুয়াই কাফি। এই জন্য নিয়ত করেছি যেখানেই থাকি, যেভাবেই থাকি, কারো কাছে ওয়াদা দিলে যাতে খেলাফ না হয়। আল্লাহর কাছ থেকে একটা উসিলা নিয়েই তো জান্নাত আমরা সবাই পাইতে চাই, এটা উসিলা দিয়ে। যেই আমল আমি আর আপনি করি, যতই চাপা টাপা বাইরে, আমি যা বাইরে, আপনি যা বাইরান, যাই করেন, ওগুলো চাপা দিয়েই বলা যায়। বাস্তবতা একটু বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন, যে আমলের পুঁজি আমগো এগুলা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভবপর নয়। কি ভুল বললাম? যে আমলের পুঁজি এ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়, তো আল্লাহর কাছ থেকে ওসিলা নিয়ে যাইতে হবে। ওসিলা দিয়ে, ওসিলা দেখায় আল্লাহ একটা ওসিলা মাফ করে দাও, পার করে দাও। আল্লাহ আমাদের সব ভাইকে সঠিক বুঝ দান করে। আপনারা রাগ করতেছেন, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? চলতেছে আরবি কি মাস? বলেন না কি মাস? রবিউল আউয়াল। নবীজির জন্ম মৃত্যু মাস। নবীজির জন্ম মৃত্যু মাসে নবীজির মিলাদ এন্ড সিরাত, এই দুইটা বিষয় আমাদের জীবনে এবং আমাদের এই বাস্তব জীবনে কিছু কিছু মানুষ দেখবেন শুধুমাত্র মিলাদটাকেই এত পরিমাণে প্রাধান্য দেয়, সিরাতের বিলকুল কোনো বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ তার বডির সাথে সে লাগাইতেও পারে না, এভাবে অগ্রগামীও হতে পারে না। কিন্তু বাস্তবতা হলো কি জানেন? বাস্তবতা হলো নবীজির মিলাদ তো মানবই, নবীজির সিরাতটাকেও ধারণ করতে হবে। নবীর আচরণ কেমন ছিল?